আজকের গল্পের নাম ব্যাঙা ঢোল। নদীর কিনারায় একটি বক দৌড়নি দিল ব্যাঙদের। সকল ব্যাঙ তখন একটা ঢোলের ভিতর লুকাইল। কিছুক্ষণ পর যখন তারা দেখে ঢোল তৈরি হয়ে গেছে, উপরে লক হয়ে গেছে, তারা আর বাইরেতে পারেনি। তাদেরকে ঢোলের ভিতরে থাকতে হয়। তারা ঢোলের ভিতর লাফালাফি করতে থাকে। আশেপাশের মানুষ মনে করে ঢোলের বাইরে তো কেউ নেই, কে বাজাইতেছে ঢোল। তখন ঢোল প্রস্তুতকারক ব্যাঙদের ভিতরে রেখেই ঢোল বানিয়ে ফেলে, যার ফলে ব্যাঙেরা ভিতরে থাকে। ব্যাঙগুলো ছিল নিষ্পাপ। তারা জানতে ঢোলের ভিতর তারা নিরাপদ থাকবে। ব্যাঙগুলো যখন ঢোলের ভিতর আটকা পড়লো তখন তারা বাইরে হইতে পারলো না। আর যতই লাফায় ততই ঢোলের আওয়াজ বাড়তে থাকে। আশেপাশে সকলে ভয় পায়। ব্যাঙদের ক্ষুধা লাগে। তারা প্রার্থনা করে ঢোলের ভিতরে যাতে তারা দৈত্য হয়, ঢোল হতে বাইর হয়ে বাইরের সকলকে যাতে তারা খেতে পারে। তাই সকল ব্যাঙ ঢোলের ভিতর প্রার্থনা করল। এরপর সেই ঢোলটি 10 ব্যাঙের মাথা বিশিষ্ট ব্যাঙা ঢোলে পরিণত হলো এবং এই ঢোলটি ছিল বিশাল বড়। ঘটনাটি ঘটছিল চীনে। ব্যাঙা ঢোল খেলো অনেক মানুষ। ব্যাঙা ঢোলের ভয়ে সবাই লুকালো। ব্যাঙা ঢোল সমুদ্রের সব তিমি মাছ খেয়ে ফেললো, আর তিমি মাছের বাচ্চাগুলো লুকাইছিল। ব্যাঙা ঢোল এতই বড় ছিল, এতই ভয়ানক ছিল। চীনের ঘটনা। ব্যাঙা ঢোল যখন দেখতে পেলে আকাশে ড্রাগনরা উড়ে যাচ্ছে, তখন চীনের ড্রাগন উঠত। তখন ব্যাঙা ঢোল চীনের সকল ড্রাগন তাদের জিহ্বা দিয়ে খেয়ে ফেলে। তারপর ব্যাঙা ঢোল সকল মানুষকে খেয়ে ফেলল। অন্যান্য মানুষরা যারা বাঁচতে পারলো তারা অন্যান্য জায়গায় লুকাইছিল। একজন দেখতে পাইছিল ব্যাঙা ঢোলের থেকে বাইরে হয়ে 10টা ব্যাঙ জিহ্বা দিয়ে পেঁচিয়ে ফেলে একটা ড্রাগনকে। তারপর সেই ড্রাগন শ্বাসরোধ হয়ে মৃত্যুবরণ করে। ব্যাঙা ঢোল দেখতে পেল চীনের আকাশে উঠছে ড্রাগন। ব্যাঙা ঢোল ড্রাগনকে খেয়ে নিল। সকলে তখন ব্যাঙা ঢোলের নিকট প্রাণ ভিক্ষা চাইল। তখন ব্যাঙা ঢোল তাদের সকলকে বলে তার খুব গরম লাগছে। তালপাতার বড় পাখা অনেকগুলো বানিয়ে তাকে দিতে হবে। ব্যাঙা ঢোলের প্রতিটা ব্যাঙ তারা তাদের জিহ্বায় তালপাতার পাখা আটকে নিজেরাই নিজেদের বাতাস করবে। হাজার হাজার তালপাতার বাতাস তারা নিজেরাই নিজেদেরকে জিহ্বায় আটকে বাতাস করতে করতে শেষ হইল। শেষে সর্বশেষ যে তালপাখার বাতাসটি, সেটা নিয়ে 10টা ব্যাঙের ভিতর তুমুল ঝগড়া বাঁধে। 10টি ব্যাঙের মাথায়, অর্থাৎ 10টি ব্যাঙের মাথায় সর্বশেষ তালপাখার হাত পাখাটিকে নিয়ে টানাটানি করতে থাকে। পরে সেটা ভেঙে যায়, কিন্তু এর ভিতর সকল ব্যাঙের জিহ্বা গিট লেগে টান খেয়ে তাদের জিহ্বা ছিঁড়ে যায়। সবশেষে ঢোলটি আবার স্বাভাবিক ঢোলে পরিণত হয়। ব্যাঙা ঢোলের মৃত্যু হয় তালপাখার হাত পাখার কারণে। তালপাতার পাখা ও 10টি ব্যাঙের জিহ্বা ছিঁড়ে মৃত্যু হলো ব্যাঙা ঢোলের। চীনের জনগণ বাঁচতে পারল ব্যাঙা ঢোলের হাত থেকে।